ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে উল্লেখ করে বলেছে, যখন বিজয় আসবে, মানুষ দলে দলে আপনার পতাকা তলে শামিল হবে, তখন আপনি তাসবিহ পড়বেন এবং ইস্তেগফার করবেন। আজকে আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিনে আমাদেরকে একটা বিজয় দান করেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী আমরা তাসবিহ পড়ব, আমরা ইস্তেগফার পড়ব। রাজি আছি কিনা? এই ভাইদের রক্তের বিনিময়ে আজকে বাংলায় স্বাধীনতা ফিরে পেয়েছি। এই ভাইদের মাগফিরাতের জন্য, তাদের শহীদকে কবুলিয়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করব। বাংলার তৌহিদি জনতা সহ ছাত্র জনতা, আপামর জনতা দেখিয়ে দিয়েছে জুলুম করে কখনো মাত্র টিকানো যায়। হাসিনাকে বাংলার আলেমরা তথা পীর সাহেব চরমনাই বারবার হুঁশিয়ার করে বলেছিল, নমরুদ থাকতে পারে নাই, ফেরাউন থাকতে পারে নাই, আপনি আপনার গদি টিকাতে পারবেন না। চালিন হাসিনা এই খুনি হাসিনা আর মদতপুষ্ট ভারতের উস্কানিতে বাংলাদেশে আলেমদেরকে গণহারে হত্যা করেছিল। জানেন, এই বাংলাদেশের শিক্ষানীতিকে ধ্বংস করে হিন্দুত্ববাদী শিক্ষানীতি সে চালু করেছিল। জানেন, মাদ্রাসা শিক্ষার উপরে সে একটা কালো অধ্যায় লেপন করেছিল। ওয়াজ মাহফিল সহ সমস্ত ধর্মীয় কাজে তিনি বাধা বিঘ্নতা সৃষ্টি করত। পেটুয়া গুন্ডা বাহিনী দ্বারা, প্রশাসনের দ্বারা বাংলাদেশের মানুষদেরকে দমন করে রাখতে চাইছিল। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে এই ছাত্রদের আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। আমাদের আমির তিনি বিক্ষোভ করে, মিছিল করে, গতকালকে ছাত্রদের সাথে দেখা করে তাদের আন্দোলনে অংশগ্রহণ করেছিল। বাংলাদেশে তৌহিদি জনতা, আপনারা জানেন গত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে এই সন্ত্রাস বাহিনী, এজিদ বাহিনী আমার সাহেবকে রক্তাক্ত করেছিল। আমি বলেছিলাম, যদি কেউ কাপড় দ্বারা ধৌত করে সে তার পোশাককে পাল্টায়, যদি ঘাম দ্বারা ধৌত করে সে ভাগ্যকে পাল্টায়, আর রক্ত দ্বারা ধৌত করলে সে ইতিহাস পাল্টিয়ে। আজকে বাংলার জমিনে মানুষ রক্তাক্ত হয়েছে, তাই কালো অধ্যায় ইতিহাস পাল্টে গেছে। ঠিক কিনা বলে? আমরা আগামী দিনগুলোতে একটা আদর্শবান ন্যায় বিচার ভিত্তিক একটা রাষ্ট্র গঠনের জন্য পীর সাহেব চরমনাই যখন যেই আদেশ দিবে, আমরা তার আদেশে জান নিয়ে, মাল নিয়ে ঝাঁপিয়ে পড়বো। কে কে রাজি আছেন?